এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো নেই, মোটামুটি আছি। ঘরের সবাইয়ের শরীর খারাপ, বড় মেয়ের, বড় মাসের সবাইয়েরই শরীর খারাপ। আর আমি ভালো না থাকলেও জানোই তো, আমাদের কাজ করতেই হবে। আমিও যদি বিছানায় পড়ে থাকি তাহলে কি করে হবে? তো পুচকুসোনারও শরীর খারাপ, সব বাইরের। বড় মশাইও কিন্তু বেরিয়েছে, যে শরীর খারাপ বলে বাড়ি বসে আছে তাও না। সবাই জ্বর জ্বালা লেগে আছে। আর মেজো মেয়েটার গায়ে কি অ্যালার্জি মতন হয়েছে। আগের দিনে স্কুলে গেছিলো, স্কুল থেকে ফোন করে বলেছে নিয়ে যেতে, তো নিয়ে চলে এসেছে। সেই দাদাকে ফোন করে বলা হয়েছে। আর বড় মশাইকে বললাম, মুখে এইসব বেরিয়েছে, অ্যালার্জি মতন চুলকাচ্ছে সারা গায়ে, তো তুমি একটু আসার সময় ওষুধ নিয়ে এসো। তো ওষুধ নিয়ে এসছে, মেয়ে এখন ওষুধ খাচ্ছে। 1 সপ্তাহ ওষুধ দেওয়া হয়েছে। যদি না কমে তবে ডাক্তারের কাছে নিয়ে যাব। তার জন্য বড়মাসে বললো এখন কদিন স্কুলে পাঠিও না, সোমবার থেকে একেবারে পাঠিও। তার জন্য মেয়েকে আজকে আর পাঠাইনি। তারপরে বড়মাসাই ইলিশ মাছ নিয়ে এসছে, তো মাছটা ধুয়ে আর কি রেখে দিয়েছিলাম ফ্রিজে ঢুকিয়ে। তো বলি এখন নুন হলুদটা মাখিয়ে নিয়ে আর একটু বের করে রাখি, ঠান্ডাটা কেটে যাক, তারপর ভাজা বসাবো। তারপরে এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম ঘর দুয়ার রং হয়েছে, যা বেঁচেছে আর কি সেই রংটাই আর কি করা হয়েছে, কোনো এক্সট্রা রং কেনে নি। কারণ দেখো বন্ধুরা, এই রঙগুলো পরে থাকলে বলছে দাদাটা নষ্ট হয়ে যাবে। তাহলে পয়সা খরচা করে রং কিনে বলো তো, যদি বাঁচা রং যদি নষ্ট হয়ে যায় গায়ে লাগে না, তার জন্য। তো ওপরের ঘর তো সব কমপ্লিট হয়ে গেছে, মেয়েদের ঘরও কমপ্লিট হয়ে গেছে, তার জন্য এই ড্রয়িং রুমটায় দেখো রং করে নিয়েছি। তো যাই হোক, ওগুলোর সাথে বেশ ম্যাচ খেয়ে গেছে। আর এই যে মেয়েদের ঘরের কালারটাও দেখো কেমন হয়েছে, বড় মেয়ে এটা চয়েস করেছে। তো যাই হোক, ভালোই লাগছে দেখতে। তো বাঁচা উঁচা রং দিয়ে যাই হোক মিলে মিশে করে দিয়েছে। কারণ দেখো রঙের যা দাম, আর প্রচুর টাকা খরচা হয়ে গেল রঙের পেছনে, উপরে রং করেছিল। তাই জন্যই দাদাটা মানে যেরকম রং বেঁচেছে সেই রকমের উপরেই পুরো দেখো করে দিয়েছে। আর মেয়ে বললে এইভাবে করতে আরও ভালো লাগবে, তার জন্য। আর জানলাটায় দেখো করে দিয়েছে রং, কারণ জানলাটায় না মেয়ে পুরো একদম দাগিয়ে ভর্তি করে দিয়েছিল। তাই বললাম ওই জায়গাটাও করে দিতে, কিন্তু ওই জায়গাটায় দাদাটা বললো উঠে যাবে। তো উঠে যায়, যাক, এখন আপাতত ভালো লাগছে। আর এদিকে আমার মেয়ে পর্দাগুলোও লাগিয়ে নিয়েছে, দেখো বেশ ভালোই লাগছে ঘরটা। আর ঘর ধুতে গোছানো থাকলে ভালো লাগে। মেয়েকে বললাম তাই, ঘর তো একটু গুছিয়ে রাখবি, তাহলে তো আমারও দেখাতে ইচ্ছা করে। তো যাই হোক, এখন ভালো লাগছে, ঘর তোর গুছিয়ে নিয়েছে। আর এইদিকেও দেখো রং করে নিয়েছে। তো পুরো একদম টাই সব রং শেষ পুরো, আর নষ্টও হলো না। আমার দেওয়ালে সব রং লেগে গেল, তাই না বন্ধুরা? হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, তো কিছু করার নেই। আর এদিকে এই যে দরজাটাও রং করে দিয়েছে। তারপরে দেখো চলে এসেছি এদিকে, মাছ তো ভাজা হয়ে গেছে। আর মাছের একটু ডিম বেরিয়ে গেছে, মাছটা এখন ধুচ্ছিলাম, তো সব ডিমগুলো বেরিয়ে গেছিলো, তার জন্য এই যে ডিমগুলো আলাদা করে তুলে রেখেছি। দেখো গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে। আর এই যে কচি লতিগুলো না আগের দিন বসে বসে কেটে রেখেছিলাম রাত্রে, তো কাটা থাকলে যাও তো সুবিধা হয়। আর এই দেখো কালো জিরে দিয়ে কচুলতিটা বসিয়ে দিয়েছি। বড় মশাইকে বলেছিলাম চিংড়ি মাছ আনতে, তো চিংড়ি মাছ পাইনি, তার জন্য ইলিশ মাছ পেয়েছি। আর অন্য কোনো মাছ আনিনি, কারণ পাইনি। মেয়েরা তো ইলিশ মাছ খেতে চায় না। তো যাই হোক, মেজোটার জন্য মানে 1 পিস ভাজা রাখবো। আর বড় মেয়েকে বলবো আজকে দিনটা খেয়ে নিতে, বড় মেয়ে যেহেতু স্কুলে গেছে। আর এই যে সোনাইকে স্নান করে দিয়েছি। সোনাই কী যেন বলতে এসছে, সেটাই আমি ওর পেছন পেছন আসলাম আর কি। আর ওর মাথার চুলটা একটু বড় হয়েছে, ভিজে থাকে, তার জন্য এটা বেঁধে দিয়েছি শুকনো ন্যাকড়াটা। জল টেনে গেলে খুলে দেবো। আর এদিকে আমি বলছি কী লুকাচ্ছ? বলছে কিছু না, আমার পেটটা মাম্মি চুলকাচ্ছে, আমার কাছে বলতে এসছে। আর আমি ভেবেছি কিছু লুকোচ্ছে। তারপরে এসে বলছে মা ওই বাবালটা দাও তো, ওখানে ওই মেজো মেয়ের বাবালটা ওখানে রেখে দিয়েছে, তাই ওটা চাইছে। আমি যে চেও না মা, ওটা দিদিভাইয়ের, তোমারটা তুমি নষ্ট করে দিয়েছো, ভেঙে চুরে দিয়েছো, তো ওটা দিদিভাইয়েরটা নিও না। তো যাই হোক বলেছি, ও চলে গেছে। তারপর এখানে দেখলে কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ভাজি, কালো জিরা ফোড়ন দিয়ে কচুরলতিটা বসিয়ে দিয়েছি। কচুরলতিতে চিংড়ি দিতে পারবো না, তো কী হয়েছে, মাছের মাথাটা দিয়ে করবো। এই যে ইলিশ মাছের মাথা 1 চালা দিয়ে করবো, আর 1 চালা আমি খাবো। আমি মাছের মাথা খেতে তো খুব ভালোবাসি, আর আমাদের ঘরে সেরকম ভালোবাসে না কেউ, তার জন্য 2টো মাথা আছে, 1 চালা আমি খাবো মানে তরকারিতে দিয়ে, আর এই যে 1 চালা এর মধ্যে দিয়ে দেবো। চচ্চড়ি পচ্চড়িতে দিলে খায়, কিন্তু এমনি খেতে চায় না।
তো যাই হোক, আর আগে আমি মাছের মধ্যে আবার এমনিও দেবে লেজাটাও কিন্তু আমি খেতে ভালোবাসি। এখন হয়েছে আবার আমার বড় মেয়ে লেজাটা আবার খেতে ভালোবাসে, তার জন্য ওকে লেজা দেওয়া হয়। কিন্তু এই মাছটা যেহেতু কাটাগোটা, মানে খুব কাটা ইলিশ মাছ, তার জন্য ওকে লেজা দেবো না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে। এই যে ডাল করেছি, যেহেতু মেজো মেয়ে আর পুচকু সোনাও খাবে, বড় মেয়েও যদি তরকারি ঝোল না খায় তাই। ডাল আর আলু ভাজা, ডিম সিদ্ধ করেছি পুচকু সোনার জন্য, এই মাছ খাওয়া যাবে না। আর মেজো মেয়ের মাছ তুলে রেখেছি ভাজা, আর এইখানেই দেখো বেগুন দিয়ে মাছ করেছি। আর এখানে এই যে মাছের মাথা দিয়ে কচুর শাক, নিচেও রয়েছে এটা ওবেলার, আর নিচে আমি যেটা খাবো সেটা এবেলা রাখা আছে আর নিচে। আর এই যে তরকারিও দেখো ভাগে ভাগে তুলে রেখেছি, আর এই যে মাছের ডিমটা দেখো তেল সমেতই রেখে দিয়েছি, আর এই যে ভাত। রান্নাবান্না একদম কমপ্লিট, চলো খাওয়া দাওয়া করবো। তো রান্নাবান্না হয়ে গেছে, তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে তো আর দেখাতে পারিনি। এই যে এখন সন্ধ্যাবেলা ডাইরেক্ট চলে এলাম। বরমশাই এসে এই যে এটা দিচ্ছে, নেবুলাইজারটা টানছি প্রচণ্ড পরিমাণে, মেন নাক দিয়ে সর্দি হচ্ছে, তার জন্য ওদিকে মেজো মেয়ে বসে আছে, ও টানবে, প্রচণ্ড শরীর খারাপ ঘরে। তো বন্ধুরা, আমি ভিডিওটা আজকে এখানেই রাখবো, আর বড় করবো না, ঠিক আছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা, বাই, সি ইউ।